নমস্কার। আচ্ছা, প্রকৃত সম্পদ বলতে আমরা ঠিক কি বুঝি? শুধুই টাকা পয়সা, নাকি তার থেকেও বড় কিছু আছে? চলুন না ১৯৫৮ সালের এক অসাধারণ বার্তার আলোয় এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, এই প্রশ্নটাই। প্রকৃত সম্পদ কি? এটা কি হাতে গোনা যায়, ব্যাংকে রাখা যায়, নাকি এমন কিছু যা আমরা কেবল অনুভব করতে পারি? আজকের আলোচনাটা কিন্তু এই প্রশ্নকে কেন্দ্র করেই। আচ্ছা, ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য একটা গল্প শোনা যাক। রোহন নামের এক ব্যক্তির গল্প, যে কিনা বাহ্যিক সম্পদের পেছনে ছুটতে ছুটতে একেবারে ক্লান্ত। ওর গল্পটা শুনলে মনে হবে এ তো আমাদেরই অসন্তুষ্টির দৌড়ের এক জীবন্ত ছবি। তো গল্পটা শুরু হচ্ছে ঠিক এইভাবে। ভাবুন তো, এক বিশাল মরুভূমি, আর তার মাঝে রোহান একা দাঁড়িয়ে। এই যে মরুভূমি, এটা আসলে ওর মনের ভেতরে শূন্যতার প্রতীক, যেখানে ও নিজেকে ভীষণ একা নিঃস্ব ভাবছে। আর দেখুন, ও কি করছে, মরিয়া হয়ে ছুটছে কিছু চকচকে সোনার মুদ্রার পেছনে। এই মুদ্রাগুলো আর কিছুই না, জাগতিক সব আকাঙ্ক্ষার প্রতীক, যেমন টাকা, নামডাক, ক্ষমতা। ওর একটাই বিশ্বাস, এগুলো পেলেই বুঝি সব দুঃখ শেষ হয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো, ও যত জোরে দৌড়াচ্ছে, মুদ্রাগুলো যেন ততটাই দূরে সরে যাচ্ছে। এই যে একটা নিষ্ফল চেষ্টা, এটা ওকে আরও বেশি ক্লান্ত, আরও বেশি তৃষ্ণার্থ করে তুলছে। ও আসলে বুঝতেও পারছে না যে একটা অন্তহীন চক্রের মধ্যে ফেসে গেছে। তাহলে রোহনের এই দৌড় থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা কি? আসলে খুব সহজ একটা সত্যি। বাহ্যিক বস্তুর সংগ্রহ অভ্যন্তরীণ দারিদ্র্যকে লুকাতে পারে না। মানে, আমরা বাইরে থেকে যতই দামি জিনিসপত্র জমাই না কেন, তা কিন্তু আমাদের মোড়ের ভেতরের শূন্যতাটা পূরণ করতে পারে না। অর্থাৎ আসল সমস্যাটা কোথায়? আসল দারিদ্র্য কিন্তু জিনিসের অভাবে নয়, বরং মনের অতৃপ্তিতে। আর এই অতৃপ্তিটাই হলো সবচেয়ে বড় দারিদ্র্য। যার মনে সন্তুষ্টি নেই, সেই তো আসলে সবচেয়ে গরিব, তাই না? চলুন এবার গল্পের সেই পর্যায়ে যাই, যেখানে একটা বড় পরিবর্তন আসে। দেখা যাক কিভাবে একটা নতুন দৃষ্টিভঙ্গি রোহনের জীবনে এসে তাকে একটা নতুন পথ দেখায়। এই নতুন দৃষ্টিভঙ্গির উৎসটা কি জানেন? ১৯৫৮ সালের এক অসাধারণ বার্তা, যা অভ্যন্তরীণ ঐশ্বর্য বা আমাদের ভেতরের সম্পদের রহস্যটা খুলে দেয়। এই বার্তাটা আমাদের শেখায় যে আসল সম্পদ তো বাইরে নয়, আমাদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে। আর ঠিক তখনই রোহনের চোখের সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আকাশ থেকে যেন একটা দিব্য সোনার মশাল নেমে আসে, আর এই মশালটাই ওর জীবনের সবকিছু বদলে দেয়। এটা জ্ঞানের প্রতীক, পথের দিশা। এখানেই দেখুন, দুই ধরনের সম্পদের একটা পরিষ্কার তুলনা করা হয়েছে। একদিকে আছে ব্যাংকের টাকা পয়সা, যা কিনা বাহ্যিক, অস্থায়ী, আর পেলেই আরও বেশি লোভ তৈরি করে। আর অন্যদিকে আছে চিন্তার মহত্ব। এটা ভেতরে জিনিস, চিরস্থায়ী, আর এটা মনকে এক স্বতঃস্ফূর্ত আনন্দে ভরিয়ে তোলে। আর সেই ঋষির বার্তা থেকে আমরা যে সহজ কিন্তু গভীর সত্যিটা জানতে পারি, তা হল সন্তুষ্টি পরম ধন। মানে, যার মনে সন্তুষ্টি আছে, তার থেকে ধনী এই পৃথিবীতে আর কেউ হতেই পারে না। আসল বড় হওয়ার বা মহাত্ম কিন্তু টাকা পয়সা দিয়ে মাপা যায় না। বলা হচ্ছে, যার মন বড় তিনিই প্রকৃত অর্থে মহান, কারণ আমাদের চিন্তা ভাবনার বিশালতাই আমাদের আসল পরিচয় তৈরি করে দেয়। এবার চলুন ১৯৫৮ সালের সেই বার্তা থেকে সরাসরি কিছু অমর কথা শুনে নিই। এমন কিছু কথা যা আজও আমাদের পথ দেখাতে পারে। এই কথাগুলোর আবেদন যেন কখনো পুরনো হয় না। প্রথমেই যে অমোঘ সত্যিটা বলা হয়েছে, তা হল মানুষের দারিদ্র্য তার পকেটে নয়, তার মনে। ভাবুন একবার, আমাদের যে অভাববোধ, সেটা বাইরের পরিস্থিতি ততটা তৈরি করে না যতটা করে আমাদের মনের অবস্থা। আমরা যা ভাবি ঠিক তাই হয়ে উঠি। এই কথাটা তো আরও পরিষ্কার করে দেয় সবকিছু। যার কাছে সন্তুষ্টির ধন নেই, সে কোটিপতি হয়েও দরিদ্র। মানে, আর্থিক সম্পদ আর ভেতরের দারিদ্র্যের পার্থক্যটা দেখুন। মনের শান্তি না থাকলে কোটি কোটি টাকাও তো অর্থহীন, তাই না? তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, এই মনের শান্তি খুঁজে পাওয়ার উপায়টা কি? উত্তরটাও খুব সহজ। নিজের ইচ্ছাকে সীমিত করুন এবং আত্মসম্মানকে জাগ্রত করুন।
যখন আমরা আমাদের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে শিখি তখনই আমাদের ভেতরের আসল শক্তিটা জেগে ওঠে। সম্পদের একটা খুব অদ্ভুত ধর্ম আছে জানেন, এটা ভাগ করলে কমে না, বরং আরও বাড়ে। যে নিজের ঐশ্বর্য অন্যের সেবার উৎসর্গ করে তার ভেতরের ভাণ্ডার কখনো খালি হয় না। অন্যের ভালোর জন্য কাজ করলে আত্মার সম্পদ শুধু বাড়তেই থাকে। আর এই কথাটা তো অসাধারণ। আত্মসন্তুষ্টি হল সেই পরশপাথর যা লোহার মতো জীবনকেও সোনায় পরিণত করে। মানে আত্মসন্তুষ্টির শক্তি এতটাই বেশি যে এটা যে কোনো সাধারণ পরিস্থিতিকেও মূল্যবান আর সুন্দর করে তুলতে পারে। বেশ, তাহলে চলুন দেখি এই জ্ঞানটা রোহনের জীবনে কি পরিবর্তন আনলো আর আমাদের জন্যে বা এর মূল শিক্ষাগুলো কি। গল্পের শেষটা কিন্তু আমাদের অনেক কিছু শেখাবে। গল্পের শেষে আমরা রোহানকে সম্পূর্ণ এক নতুন রূপে দেখতে পাই। সে আর মরুভূমির সেই তৃষ্ণার্ত দিশেহারা ভিখারি নয়। এখন সে শান্ত, হাতে সেই মশালটা নিয়ে নিজের পথে এগিয়ে চলেছে, আর কিছুর পেছনে ছুটছে না। তাহলে এই কালজয়ী বার্তা থেকে আমরা ঠিক কি কি শিখলাম আসুন সংক্ষেপে দেখে নিই। ১. প্রকৃত সম্পদ হল আমাদের চিন্তার উৎকর্ষ আর আত্মসন্তুষ্টি। ২. আরও পাওয়ার যে অন্ধ দৌড়, সেটাই মানসিক অশান্তির আসল কারণ। ৩. আমাদের ভেতরের ভাণ্ডার তখনই আরও সমৃদ্ধ হয় যখন আমরা তা অন্যের সেবায় বিলিয়ে দিই। আর সবশেষে আসল আনন্দ কিন্তু ভবিষ্যতের পেছনে ছুটে পাওয়া যায় না, বরং বর্তমানকে নিয়ে সন্তুষ্ট থাকার মধ্যেই লুকিয়ে থাকে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই সব কথা শোনার পর আজ নিজের ভেতরে কোন ঐশ্বর্য বা সম্পদকে জাগিয়ে তোলার কথা ভাবা যেতে পারে? উত্তরটা কিন্তু সবার নিজের কাছেই।